আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। মেডিকেলে চান্স পাইতে অ্যাকচুয়ালি দিনে কয় ঘন্টা পড়াশোনা করা লাগে? যারা মেডিকেলে টপ করে, যারা ভালো জায়গায় চান্স পায়, ভালো মেডিকেল ক্র্যাক করে, ওরা কি 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা অ্যাকচুয়ালি পড়তে পারে? এটা কি মনে হয় সম্ভব? আসলে এত পড়াশোনা লাগে না, এবং তুমি যদি প্রপারলি একটা স্পেসিফিক পরিমাণ টাইম নিয়মিত পড়ো, ঠিক মতো পড়ো, আই রিপিট, নিয়মিত পড়ো, ঠিক মতো পড়ো, ওই 8-9 ঘন্টা থেকে 10 ঘন্টার উইন্ডোই তোমাকে অনেক 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 কমপ্লিমেন্ট করবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো মেডিকেলে চান্স পাওয়ার ডেইলি স্টাডি মেথড এবং অ্যাকচুয়ালি কতক্ষণ লাগে না লাগে এই সব কিছু নিয়েই হচ্ছে আজকের ভিডিও। শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি কিছু কোশ্চেনের উত্তর দিই যে অ্যাকচুয়ালি দিনে কয় ঘন্টা পড়া লাগে। ঠিক আছে? তো যেটা আমরা শুনে থাকি 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, এত ইনহিউম্যান রোবোটিক পড়াশোনার দরকার নেই। দিনের 24 ঘন্টা হচ্ছে টোটাল একটা দিন পূর্ণ হইতেই লাগে। এর মধ্যে তোমার 8 ঘন্টা তোমার ঘুম অবশ্যই দরকার, 8 আওয়ার। এখানে দিলে পরে 4 ঘন্টা মনে হবে। 8 আওয়ার স্লিপ, বাংলায় না লিখে 8 আওয়ার স্লিপ তোমার মাস্ট মাস্ট দরকার। চেষ্টা করবা 8 আওয়ার নাইট স্লিপ দিতে, কারণ রাতের ঘুমটা সারাদিন তোমাকে অনেক অনেক বেশি এনার্জেটিক রাখে। মেডিকেলে আসার পর আমার সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়েছে, আমার রাতের ঘুম কমে গেছে, দিনের ঘুম বেড়ে গেছে, বুঝছো? মানে এই বিপদটাই আছি, এবং সত্যি কথা এটার জন্য আমি একটু সাফারও করতেছি। এবং এই জিনিসটা আমি যতদিন হচ্ছে রাতে ভালো করে ঘুমাইছি ততদিন হচ্ছে করি নাই। যখনই ঘুমানো হচ্ছে দিনে বেশি চলে গেছে, সেম অ্যামাউন্ট অফ স্লিপ বাট কোয়ালিটি ড্রপ করা শুরু করছে। সো আমি স্টিল রিকমেন্ড করতেছি 8 আওয়ার অফ স্লিপ। রাতে হচ্ছে এনশিওর করতে না পারলে অন্তত এটা মনে করবা যে 7 ঘন্টা রাতে ঘুমাইলা, 1 ঘন্টা দিনে ঘুমাইলা, এইভাবে তুমি এনশিওর করতে পারো। ঠিক আছে? 7+1 এইভাবে আগাইতে পারো, তাইলে তোমার হচ্ছে জিনিসটা মোটামুটি কম্পেনসেট হবে ইনশাল্লাহ। বাকি হচ্ছে তুমি 10 আওয়ার্স স্টাডির জন্য রাখো। 10 আওয়ার স্টাডির জন্য রাখলে দেখবা মোটামুটি 10 ঘন্টা রাখলে 9 ঘন্টা পড়াশোনা হচ্ছে। এরপর বাকি যে 6 ঘন্টা থাকে, ওই 6 ঘন্টা তুমি আদার্স কাজ করো। ঠিক আছে? এখন এই যে 10 ঘন্টা, এই যে 10 ঘন্টা, 10 আওয়ার্স, এই 10 আওয়ার্সই তোমার ইনশাল্লাহ এনাফ হবে। 10 আওয়ার্স আমি হচ্ছে যদি একটু তোমাকে কনসাইজ করে দেন, 9 আওয়ার টু 10 আওয়ার তুমি যদি পার ডে ঠিক মতো পড়ো, ইনশাল্লাহ তুমি চান্স পাওয়ার মতো যে প্রিপারেশন দরকার সেটা অ্যাচিভ করতে পারবা। বাট এইখানে একটা কথা আছে, একটা কথা আছে যে দিনে কয় ঘন্টা, আমি যে বললাম দিনে 9 ঘন্টা থেকে 10 ঘন্টা, এই টাইমটার কিন্তু একটা মানে বিষয় আছে। এই টাইমটা 9 থেকে 10 ঘন্টা ক্লাস বাদে, ক্লাস টাইম বাদে, তুমি ধরো 3 ঘন্টা ক্লাস করে 6 ঘন্টা নিজে পড়লা, তুমি বললা ভাইয়া আমার 9 ঘন্টা কমপ্লিট। নো, ক্লাসের 2 ঘন্টা 3 ঘন্টা তুমি ক্লাসে যতক্ষণ থাকো না কেন, ক্লাসের টাইমটা বাদ দিয়ে তোমাকে ক্যালকুলেট করতে হবে। ওইটা বাদ দিয়ে 9 ঘন্টা হইতে হবে। ওইটা বাদ দিয়ে যদি 9 ঘন্টাও হয়, ধরো ক্লাস টাইম বাদে 9 ঘন্টা, স্টিল এনাফ। 10 ঘন্টা হলে তো এক্সেল, 9 ঘন্টা হইলো enough। ঠিক আছে? দিনে কয় সাবজেক্ট, এটা প্রশ্ন করে অনেকে যে ভাইয়া সবগুলো সাবজেক্ট কি রোজ পড়তে হবে? নো নিড, 2টা সাবজেক্ট পড়ো, 2টা সাবজেক্ট। ঠিক আছে? 2 সাবজেক্টস, এবং 2 সাবজেক্টস কিভাবে? এই 2 সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই তিনটার মধ্যে যে কোনো একটা, যে কোনো একটা, এনি ওয়ান। আর এইখান থেকে জিকে ইংলিশের মধ্যে যে কোনো একটা। ডেইলি হচ্ছে এইখান থেকে যে কোনো একটা, জিকে অথবা ইংলিশ, আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে যে কোনো একটা। এই 2টা সাবজেক্ট তুমি যদি ঠিক মতো পড়ো, এইভাবে যদি 2টা সাবজেক্ট করে আগে যাও, তুমি দেখবো পড়াশোনার কোয়ালিটি ঠিক আছে। ঠিক আছে? এখন পড়াশোনার কোয়ালিটি এমনি ঠিকঠাক থাকবে। এখন এটা তো বেসিক কোশ্চেন গেল, বাট আরো আমি দুটো প্রবলেমস নিয়ে একটু আলোচনা করতে চাই। টানা পড়তে পারি, ধরো আমি তোমাকে রুটিন একটা করে দিলাম, আজকে আমি রুটিন দেখাবো ইনশাল্লাহ, পুরো প্ল্যানারটা নিয়ে আসছে। ঠিক আছে? যে এই টাইপের একটা প্ল্যানার তুমি ফলো করতে পারো। কিন্তু কথা হচ্ছে, প্ল্যানার যদি আমি তোমাকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা টানা দেখে, তুমি একটা না পড়তে পারবা? পারবা না তো, মানে কষ্ট হবে তো। সো টানা যে পড়তে পারতেছো না, এটা সমাধান কি? সমাধান হচ্ছে পোমোদোরো নামে একটা মেথড আছে। সেই মেথডটা হচ্ছে সমাধান, এবং এই মেথডটার সমাধান কিরকম? তুমি মানে কি বলা যায় হচ্ছে ব্লক ইওর টাইম। ঠিক আছে? ব্লক, ব্লক বললেও আসলে ভুল হবে, মানে ব্লক ইওর টাইম বলে অর্থটা অন্যরকম হয়, যেটা কেমন বলতে পারি টাইম ব্লকিং। টাইম ব্লকিং। ঠিক আছে? টাইম ব্লকিং এর ক্ষেত্রে জিনিসটা হয় কি, তোমাকে আমি 2 ঘন্টা দিলাম পড়তে, 2 আওয়ার্স পড়তে হবে। এই 2 ঘন্টাকে তুমি 4টা ব্লকে ভাগ করো, 4টা ব্লকে ভাগ করো। 30 মিনিট 30 মিনিট করে হবে এক একটা ব্লক। এই 30 মিনিট করে যখন ব্লক হবে, তোমাকে যদি 3 ঘন্টা দিতাম, তুমি ভাগ করতে কতক্ষণে? তুমি ভাগ করতে 30 মিনিট পর 8টা ব্লক, 6টা ব্লকে। আর 4 ঘন্টা দিলে ভাগ করতে 8টা ব্লকে, তাই না?
তো এখন এই যে 30 মিনিট করে আছে না, এই প্রতিটা 30 মিনিট তুমি 25+5 নিয়মে পড়বা। এই নিয়মে পড়বা 25 মিনিট হচ্ছে ফোকাস পড়াশোনা, ফোকাসড স্টাডি, এবং 5 মিনিট হচ্ছে মানে কি বলা যায় একটা শর্ট ব্রেক। এই শর্ট ব্রেকে ফোন ধরা না। আই রিপিট ভাইয়া, এই শর্ট ব্রেকে ফোন ধরো না। তুমি হাইটা আসো, একটু হচ্ছে মানে চেয়ার থেকে ওইটা হাঁটা চলা করো, মুখে পানি দাও, একটু দরকার হয় ঘাটটার ঠিকঠাক কইরা একটু বিছানায় শুয়ে মানে শরীরটা একটু রিল্যাক্স করে উঠে আবার বসো। এই ছোট্ট ব্রেকটা তোমার মাথার মধ্যে যে ক্লাটার জমছিল, তোমার ফোকাস দিতে দিতে তোমার ব্রেন যে একটু ফ্যাটিক হয়ে গেছিল, ওই ফ্যাটিক লেভেলটাকে রিসেট করবে। এবং এই 5 মিনিট তুমি যে বলতেছো, তোমার মনে হইতে পারে ভাই আমি যদি 2 ঘন্টার কম 5 মিনিট করে ব্রেক নেই, আমার টোটাল 100 মিনিট পড়া 20 মিনিট ব্রেকে যাইতেছে। 3 ঘন্টার মধ্যে আমার 30 মিনিট ব্রেক, আর হচ্ছে 150 মিনিট, মানে 2.5 ঘন্টা পড়ার পর আধা ঘন্টা আমার খালি ব্রেকেই যাইতেছে। ভাই এই আধাটা ঘন্টা ব্রেক, দিস ব্রেক ইজ অ্যান ইনভেস্টমেন্ট, দিস ব্রেক ইজ ইনভেস্টমেন্ট। তুমি যে এই যে ফোকাসটা ধরে রাখতে পারতেছো না, তুমি যে 150 মিনিট 100 মিনিট কোয়ালিটি টপ নচ তোমার ট্রু পটেনশিয়ালের যে পড়াশোনাটা দিতেছো, এই পড়াশোনা তোমাকে যে কোন লেভেলে নিবে ইনশাল্লাহ, মানে ইউ জাস্ট কান্ট ইমাজিন। এই পড়াশোনার লেভেলটা তোমাকে কই নিবে। এই আধা ঘন্টার ব্রেকের পরও তুমি যে 2.5 ঘন্টা পড়বা না, অন্যরা টাইনা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টায় যা পড়বে তুমি 2.5 ঘন্টায় ওই পড়া দিতে পারবা। ট্রাস্ট মি, মানে সেম অ্যামাউন্ট অফ টাইমও তুমি যদি ধরো যে ওও 3 ঘন্টা পড়ছো, তুমিও 3 ঘন্টা পড়ছো, ও 3 ঘন্টা টাইনা পড়ে গেছে, আর তুমি এরকম ব্রেক নিয়ে নিয়ে বসো, স্টিল ফোকাস লেভেল তোমার আনইন্টারাপ্টেড ভালো থাকবে। ও ফোকাস ধরে রাখতে পারলো, মানে একটা পর্যায়ে তো ড্রপ করবে। একটা মানুষ কত ঘন্টা না ফোকাস ধরে রাখতে পারে, তাও আবার বর্তমানে একদম শর্ট ফর্মের যুগে, কন্টেন্টের যুগে। সো এই টেকনিকটা প্রুভেন ইউজফুল একটা টেকনিক। তোমার মানে তুমি যদি স্টাডি হ্যাক সার্চ দাও অনলাইনে তো পাবা। আমি নিজে পার্সোনাল এটা ফলো করে উপকৃত হয়েছি, মানে আমি আমার গাইডলাইনে যা যা বলি আমি সেগুলাই বলি যেগুলো আমি নিজে ফলো করে উপকৃত হয়েছি, বা যেগুলো সাজেস্ট করার পর আমার স্টুডেন্টরা ফলো করে উপকৃত হয়েছে, সেগুলো আমি ভিডিওতে তোমাদেরকে বিভিন্ন পোস্টে আমি হচ্ছে সেগুলাই সাজেস্ট করি। ঠিক আছে, এইভাবে পড়বো, এইভাবে টাইম ব্লকিং করে পড়বা। টানা পড়তে না পারো কোনো সমস্যা নেই, এবং 2 ঘন্টা 2 ঘন্টা পর তোমার যদি মনে হয় যাবে একটা লম্বা ব্রেক দরকার, তুমি 15-20 মিনিটের একটা লম্বা ব্রেক নাও, ওই ব্রেকে তুমি একটু ফোন চালাও, কোনো সমস্যা নেই, ওই ব্রেকটা একটু ফোন চালাও, সমস্যা নেই। এখন আসা হচ্ছে বারবার পড়া ভুলে যায়, এটার সমাধান বারবার পড়া ভুলে যায়, এটার সমাধান হচ্ছে আমাদের ডেইলি স্টাডি রুটিনটা আমরা যখন দেখবো তখন হচ্ছে সমাধানটা আসবে। ঠিক আছে, তো এখন এই স্টাডি রুটিনটা দেখার তারপর হচ্ছে আমি যে বারবার ভুলে যেটা সমাধান বলি, কারণ এটার দুইটা অ্যান্সার আছে, বুঝছো? মানে দুইটা অ্যান্সার না, ঠিক আসলে বলা হচ্ছে টু সলিউশনস আছে। বাইরে প্রচন্ড বৃষ্টি, বিদ্যুৎ চমকাইতেছে, এটা হচ্ছে আকাশ গরম গরম করার আওয়াজ। ঠিক আছে, তো হোয়াট এভার, সলিউশন নাম্বার 1 এই স্লাইডে আছে। ফার্স্ট অফ অল ডেইলি স্টাডি রুটিনটা তুমি যদি দেখো, দেয়ার আর 2 টাইপস অফ পাবলিক। সবার আগে বলিনি, যারা হচ্ছে রাত জায়গা ফজর পইরা ঘুমায় বা রাত্রে দেরি করে ঘুমায়, কিছু মানুষ আছে সারা রাত ঘুমায় ফজরে উঠে। ঠিক আছে, এখন এটা একটা টেমপ্লেট, তুমি সেই অনুযায়ী নিজের এইখান থেকে টাইম ব্লক গুলা ধরে হচ্ছে আগে পরে করে সাজে নিজস্ব একটা পার্সোনাল রুটিন বানায় ফেলতে পারো। ওকে, এবং একটা কাহিনী হচ্ছে কি, আমি সাজেস্ট করব রাতে ঘুমায় তুমি সকালে আর্লি উঠো। ঠিক আছে, আমি জিনিসটা চেষ্টা করতেছি, মাঝে মধ্যে পারি না, বাট দিস থিং ইজ ভেরি মাচ ইউজফুল। সকালের সাথে কোনো মানে সারাদিনের অন্য কোনো সময়কার পড়া তুলনা হয় না, ব্রেন একদম ফ্রেশ, মানে আনক্লাটার্ড থাকে। ওই টাইমে তুমি যখন পড়াশোনাটা দিবা, তোমার ওই পড়াশোনা তোমার সারা জায়গা পড়াশোনার চেয়ে অনেক 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 বেশি ইফেক্টিভ হবে। রাতের ঘুমটা দেওয়া পড়লো, তুমি রাতের মানে যে টাইমে আল্লাহ ঘুমের জন্য বানাইছে, যে টাইমে তোমাকে জাগার জন্য বানাইছে, তুমি যখন ওই টাইমটা অ্যাকচুয়ালি ফলো করবে না, তোমার বডি যে তোমার পারফরমেন্স মানে কোন লেভেলে দিবে, তুমি দেখো তোমার বডি তোমার ওয়ার্ক হর্স হয়ে গেছে। ঠিক আছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স তো আছেই, এটা মানে নিয়মও এটা। ওকে, আমি রাত জায়গা পড়ার চেষ্টা করছি, মাঝে মধ্যে ইউজফুল হয়েছে, বাট বেশিরভাগ সময় সাফার করছি। ওকে, তো যাই হোক, যদি কেউ ফজরে উঠে আবার ঘুমাইতে চাও, যা ভাই ফজর তো পড়ছি, নামাজ পড়ার পর একটু ঘুম দিয়ে তুমি 8টার আগে দিয়ে উঠো, 8টা থেকে 11টা পর্যন্ত তোমার ফার্স্ট স্টাডি টাইম নাও। এখন অনেকে আসো অফলাইনে যাও, অফলাইনে ক্লাস করো, ভাই অফলাইনে ক্লাস করতেই পারো, ভালো কথা। তুমি যদি অফলাইনে ক্লাস করো তাহলে তো হচ্ছে ক্লাস করলাম, নাহলে হচ্ছে এই টাইমে তুমি পড়াশোনা করবা, স্টাডি টাইম পড়াশোনা হিসেবে দিবা। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার এখানে 3 আওয়ার পড়াশোনা যেতেছে, আর যদি তুমি ক্লাস করো তাহলে তোমার ক্লাসে এখানে 3 ঘন্টা যেতেছে। ওকে, সো হোয়াট এভার,
এখন তুমি এরপর আসার পর 11 থেকে 11:30 আমি ব্রেক ধরলাম। এই 11:30 থেকে 1:30 এই টাইমটা তুমি যেটা করবা, 11:30 এই টাইম তুমি যেটা করবা, তুমি তোমার একটু প্র্যাকটিস নিয়ে বসবা। রাতের বেলা সারাদিনের ক্লান্তি নিয়ে প্র্যাকটিস করতে বসলে দুটো জিনিস হবে। এক হচ্ছে তোমার মানে এক ক্লান্তির কারণে তুমি হচ্ছে কিছু জিনিস ভুল করো, বা কিছু জিনিস হচ্ছে মানে একটু জাস্ট যে ফোকাস দিয়ে যে দেখার ব্যাপারটা, ফোকাসে সলভ করার ব্যাপারটা, সেটা পারবা না। দ্বিতীয়ত সারাদিন তুমি একটা টপিক পড়ছো, সারাদিন পড়ছো, বাইরে ভালো পরিমাণ গরম গরম হইতেছে, তুমি সারাদিন একটা টপিক ফিজিক্স পড়ছো বা কেমিস্ট্রি পড়ছো, তুমি সেটা পড়ার পর রাতে যখন সলভ করো তোমার মাথায় অনেক কিছু অলরেডি স্টোর আছে, কি কি ভুলা যাওয়ার মতো তুমি অলরেডি কিন্তু জানো না। তুমি যখন ঘুম দিয়ে উঠা স্টাডি বা ক্লাস এটা শেষ করে যখন ওই অনুশীলনী বা কোশ্চেন ব্যাংক সলভ করতে আসবা, রিভিশন না দেওয়ার ফলে বা রিভিশনের বা পড়ার পর যে গ্যাপটা থাকে, সেই গ্যাপে অ্যাকচুয়ালি তোমার কি কি ইনফো মিসিং আছে সেটা এখানে উঠে আসবে। ঠিক আছে, এই জন্য এই টাইমটা আমি প্র্যাকটিসের জন্য চুজ করছি। তুমি এই টাইমটা প্র্যাকটিস রাখলা, 1:30 থেকে 4টা তোমার ব্রেক, তুমি নামাজ খাওয়া দরকার হয় দিনের বেলা, ঘুম, ঠিক আছে, তুমি এই টাইমটায় পড়ো, এই টাইমটা শেষ করো। এরপর 4টা থেকে 5টা এই টাইমে তুমি জিকে ইংলিশ পড়ো, এবং এই টাইমটায় তুমি যা পড়বা সেই সেম পড়াটাই তুমি 5:30 থেকে 6:30টায় কোয়েশ্চেন সলভ করো, কিউবি সলভ করো, জিকে ইংলিশেরই কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। ঠিক আছে, এই যে 1 ঘন্টা আমি জানি না ক্যামেরা কত জোরে শোনা গেছে, বাট মানে প্রচন্ড জোরে আওয়াজটা হয়েছে। তো জিকে ইংলিশ কি বলতেছিলাম, আমি খেয়ে রাখছি, জিকে ইংলিশ 1 ঘন্টা এবং প্র্যাকটিস 1 ঘন্টা, এই 2 ঘন্টা আমি আমার মেডিকেল অ্যাডমিশনের সময় না করার জন্য আমার র্যাঙ্ক আমি বলবো যে 491 আসে না, এলে আরো ভালো আসতো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই টাইমটা তুমি হচ্ছে এভাবে কাজে লাগাইতে পারো, এবং এইভাবে তুমি হচ্ছে ধরো আসর থেকে মাগরিবের মাঝখানে টাইমটা কাজে লাগালে, আসর আগে টাইমটা কাজে লাগালে, এরপর টাইমটায় তুমি ধরো অনলাইনে ক্লাস করো, তুমি অফলাইনে স্টুডেন্ট, তুমি অনলাইনে ক্লাস করো, সেক্ষেত্রে তোমার ক্লাস টাইম এখানে থাকবে, তুমি এখানে 2 ঘন্টা ক্লাস এবং বাকি 2 ঘন্টা পড়াশোনা করলা। আর যদি তোমার 7টা থেকে 11টা ধরো ক্লাস না থাকে, তুমি অফলাইনে অলরেডি বাড়ি থেকে পড়ে আসছো, এই পুরা 4 ঘন্টা হচ্ছে স্টাডি দাও, এই 4 ঘন্টা পুরো পড়াশোনা করো। ঠিক আছে, এবং এখান থেকে অ্যাকচুয়ালি তোমার কত ঘন্টা হচ্ছে, দুই 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 বলে 1 1 2, এখানে 4 6 ঘন্টা, এখানে 4 6 ঘন্টা, এখানে তোমার প্র্যাকটিস সহ হচ্ছে মোটামুটি 2 ঘন্টা, 6 আর 2 8 ঘন্টা, এবং এখানে তুমি 1 ঘন্টা বা হচ্ছে এই যে লাস্ট 1 ঘন্টা, ওভারঅল মিলে তোমার 9 ঘন্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লাস বাদ দিয়ে টাইম হিসাব করছে, ক্লাস বাদ দিয়ে তুমি যদি এখানে ক্লাস করো 2 আর 3 5 ঘন্টা যোগে তোমার 10 হয়ে যাচ্ছে। যদি তুমি এই টাইমে ক্লাস করো এখানে তোমার 4 ঘন্টা হইতেছে, 10 ঘন্টা হয়ে যেতেছে। ঠিক আছে, ক্লাস টাইম বাদেই তুমি একটা টাইম পাচ্ছ, এবং এর ফাঁকে ফোকরে বা হচ্ছে তুমি মাঝখানে কোনো একটা ব্রেক নিয়ে একটু তো ধরো রিফ্রেশ হচ্ছই। সো এই গেল ব্যাপার। আর আরেকটা যেটা 11 থেকে 11:30 আমি রাখছি অ্যাক্টিভ রিকল, ভাই এটা আমার কাছে মানে আমার কাছে না, আসলে আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা আন্তরিক রিকোয়েস্ট, অ্যাক্টিভ রিকলটা করবা যদি ভালো মেডিকেল ক্র্যাক করতে চাও। যারা আমার মানে যদি আমাকে কেউ কোশ্চেন করে ভাই আমি ঢাকার প্রথম 4টা মেডিকেলের মধ্যে আসতে চাই, আমি কি করব, অ্যাক্টিভ রিকল করবা রোজ রাতে ½ ঘন্টা পর্যন্ত হচ্ছে সারাদিনে যা যা পড়ছো চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করবা, এটা এমনি এটা এমনি 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 পড়ছি মনে করার চেষ্টা করবা, এবং ½ ঘন্টা যখন মনে করবো তুমি দেখবা ½ ঘন্টা মনে করার সময় অনেক কিছু ঝাপসা ঝাপসা লাগছে, অনেক কিছু প্রপারলি মনে পড়ছে, যেগুলো ঝাপসা ঝাপসা লাগছে বা যেগুলো মনে পড়েনি ওগুলো হচ্ছে তোমার অ্যাকচুয়াল পরীক্ষা ভুল করলে ওই টপিকগুলোই ভুল করবে, ওই জিনিসগুলো বাকি ½ ঘন্টা লাগা দেখো যে 30 + 30 মিনিট 1 ঘন্টা টাইম তুমি যখন এটা দিচ্ছ, ইউ আর গুড টু গো, তোমার সারাদিনের জিনিস প্যাক আপ ইনশাল্লাহ। ঠিক আছে, এই গেল ব্যাপার। এখন বাইরে যে বিজলি চমকালে কারেন্টের ঝামেলা শুরু হয়, হোয়াট এভার, তো এই হচ্ছে ওভারঅল কাহিনী, আমার কি ক্যামেরা চালু আছে, আমি একটু দেখি তো, আমার ক্যামেরা চালু আছে, রেকর্ডিং চালু আছে, আচ্ছা আসো। তো এখন এই হলো ব্যাপার স্যাপার, এটা হচ্ছে ডেইলি রুটিন, তুমি এটাকে নিজের মতো একটু মডিফাই করে ফলো করতে পারো, বাট এই অ্যাক্টিভ রিকল বলো স্টাডি টাইম যেভাবে রাখছি প্লিজ ভাইয়া এটা ঠিক মতো ফলো করলো, ইনশাল্লাহ উপকৃত হবে। ওকে, এবং নিজের মতো মডিফাই করে নিতে পারো অবশ্যই। এখন আমরা আসি পড়াশোনার স্টাডি মেথডে, যে কোন সাবজেক্ট কিভাবে পড়বো। সো কোন সাবজেক্ট কিভাবে পড়বো, ফার্স্ট অফ অল তো তোমাকে ক্লাস তো করতেই হবে, ক্লাস তো করার কোনো মাফ নাই, তুমি ইংরেজিকে বলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বলো, তোমাকে ক্লাস তো করতেই হবে। ঠিক আছে, ক্লাস করা তো মাফ, ক্লাস করলো, ক্লাস করার পর তুমি হচ্ছে বায়োলজির ক্ষেত্রে মেইন বুক দেখবা, নোটবুকটা পড়বা, এবং এই কাজে তুমি পার চ্যাপ্টার টাইম নিবা হচ্ছে 3 ঘন্টা, এবং 3 ঘন্টা তুমি হচ্ছে প্রথমে যখন পড়বা প্রথম 3 ঘন্টা সবকিছু একদমটাই না, মানে এভরিথিং মোস্ট ইম্পর্টেন্ট, লিস্ট ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট সবকিছু প্রত্যেকটা লাইন পড়বা, প্রত্যেকটা লাইন। 3 ঘন্টা পড়া শেষ, এরপর আরো 30 মিনিট হচ্ছে এই 3 ঘন্টা যা পড়ছো সেটাই রিভাইজ করবা, প্লাস 30 মিনিট এই এটার আবার সেকেন্ড রিভাইজ দিবা। ওকে, শেষ, 4 ঘন্টা গেল। এবার বিগত প্রশ্ন সলভ করো, 1 2 ঘন্টা লাগে।
তোমার এখানে 6 ঘন্টা গেছে না, বাকি 2 ঘন্টা তুমি জিকে ইংলিশ দিতেছো, তোমার 8 ঘন্টা ব্যাকআপ, ঠিক আছে, এবং ক্লাস করছো আরো 2-3 ঘন্টা, মানে ওভারঅল তোমার সারাদিন হয়ে যাচ্ছে। কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি এই সেম মানে 3 ঘন্টা 30 মিনিট প্রসেসটা মেইন বুক এবং নোটবুকের ক্ষেত্রে করবা, অনুশীলনী সলভ করবা এবং বিগত বছর সলভ করবা, এখানে তোমার 2 ঘন্টা লাগবে। ফিজিক্সের ক্ষেত্রে ক্লাস করার পর তুমি মেইন বুক যদি নাও পড়ো, জাস্ট যে কোচিং সেন্টারে বা যে কোর্সে বসে সেটা নোটবুকটাও ভালো করে পড়ো, লেকচার ভিডিও ভালো করে পড়ো, ইনশাআল্লাহ ফিজিক্স কভার হয়ে যাবে। ফিজিক্সের মেইন বইয়ের লাইন খুব বেশি এত হামুনি না যে তোমার একদম মানে বই খুলে লাইন বাই লাইন পড়া লাগবে, পড়লে খুবই ভালো, পড়লে খুবই ভালো, বাট না পড়লেও তুমি যে মানে কিছু গ্যাপ থাকবে এমন না, কারণ তুমি নোটবুকের লাইনগুলো পড়া যখন অনুশীলনীতে আসবে তুমি দেখবা যেসব থিওরি থেকে কোশ্চেন আসার মতো ওগুলো থেকে অলরেডি কোশ্চেন চলে আসছে, ঠিক আছে, তো ওগুলো কইরা ফেলবা এবং সাথে মেডিকেল কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। এখন একটা কথা তোমার ক্লাস করার পর নোটবুক পড়তে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে, অনুশীলনী সলভ করতে 2 ঘন্টা লাগবে, মেডি কোশ্চেন ব্যাংক সলভ করতে 1 ঘন্টা লাগবে। ফিজিক্সে পড়াশোনার প্রেশার অন্যগুলা থেকে কম এবং 1 ঘন্টাও লাগবে না, তোমার মোটামুটি দুইটা মিলে 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে। তুমি এর সাথে আরো যেটা করবা প্লাস ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এই একটা জিনিস আমি এক্সট্রা করে সবাইকে রিকমেন্ড করবো। ভার্সিটি কোশ্চেন ব্যাংক 1 ঘন্টা 2 ঘন্টা যা লাগে একটু লাগা ভাইয়া, এইটার প্লিজ সলভ কইরো। আল্লাহ না করুক মেডিকেলের রেজাল্ট ডানবাম হইলে এই জিনিসই তোমারে ভার্সিটি ফিজিক্স ক্র্যাক করতে হেল্প করবে। ভার্সিটি ফিজিক্স তুমি কোন জায়গায় স্কিপ করতে পারবে না, ম্যাথ প্রয়োজনে স্কিপ করা যায়, ভার্সিটি ফিজিক্স স্কিপ করা যায় না, এটা লাগবে, এটা করা লাগবে, ঠিক আছে, এটা করা লাগবে। তোমার যদি মনে হয় ভাইয়া আমি নিজে পারতেছি না, আমার তো কোর্স কেনা লাগবে, তুমি একটা ভার্সিটি ফিজিক্সের কোর্স কিনা এই ক্লাসটা মেডিফিজিক্সের ক্লাস না করে ভার্সিটি ফিজিক্সের ক্লাস করো, নোটবুক আর অনুশীলন করলে এমনি মেডিকেল হয়ে যাবে, ঠিক আছে, এই হলো কাহিনী। আর ইংলিশ জিকের ক্ষেত্রে ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লাসের সাথে আমি বলবো তুমি হচ্ছে যে বইটা ফলো করো, ঠিক আছে, যে বইটা ফলো করো আমি বলবো ইনফো বুক, কারণ একটা হচ্ছে প্র্যাকটিস বুক, একটা হচ্ছে ইনফো বুক, যে একটা জায়গায় হচ্ছে ইংলিশের রুলস গুলো বা জিকের ইনফরমেশন গুলো থাকে, ওকে, তুমি ডাইজেস্ট বলো, মেডিট্রিক্স বলো, বা হচ্ছে আমাদের বায়োটালস অফ বায়োলজি জিকে হিরো বলো, হোয়াট এভার ইউ সে তোমার এই বুকগুলা লাগবে, এগুলা পড়ার পর তুমি এইখান থেকে হচ্ছে এই ইনফো বুকটাও তুমি সেম প্রসেসেই পড়বা, সব সেম প্রসেসে হবে। ইনফো বুকের পর তুমি প্র্যাকটিসটা করবা হচ্ছে মানে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক, এবং প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকে জিকের ক্ষেত্রে মেডি প্লাস বিসিএস এনাফ, বাট ইংলিশের ক্ষেত্রে মেডি বিসিএস এবং ভার্সিটি এভরিথিং লাগবে, মেডিকেল বিসিএস ভার্সিটি এভরিথিং লাগবে, ঠিক আছে, এভরিথিং লাগবে। এবং এইটার জন্য তোমার এইখানে যে প্রিপারেশনটা হবে সেটা হচ্ছে মোটামুটি তোমাকে কভার আপ দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে এখানে যদি সেটা তো সারাদিনের পর জন্য, ধর তোমার কোনদিন জিকে বা ইংলিশেরই ক্লাস হচ্ছে, সেদিন তুমি এটা ফলো করলা, বাট যদি তোমার ডেইলি 1 ঘন্টা থেকে 2 ঘন্টার জন্য পড়তে জাস্ট একটা শর্ট টপিক পিক করে ওই শর্ট টপিকটা 1 ঘন্টার মধ্যে শেষ করে 1 ঘন্টা প্র্যাকটিস করবে, এটা তো আর বলা লাগবে না, এটা তো মোটামুটি বুঝতেছে, তাই না, ওভাবে করলেই হবে ইনশাআল্লাহ। ডেইলি স্টাডি টাইম তুমি প্রিপারেশনের জন্য যেটা আমি তোমাকে বললাম যে তুমি হচ্ছে 3 আওয়ার টু 4 আওয়ার হচ্ছে মানে ডিপ স্টাডি এবং 30 মিনিট করে হচ্ছে র্যাপিড রিভিশন রাখবা, এবং এটার সাথে হচ্ছে রাত্রেবেলা অ্যাক্টিভ রিকল তো আছে। আর রিভিশন যখন দিবা, ধরো তুমি প্রিপারেশন নিতে কোর্স লাস্ট পয়েন্টে চলে আসো, সেই ক্ষেত্রে তোমার রিভিশন দেওয়ার জন্য তোমার পার চ্যাপ্টার 2 আওয়ারের মধ্যে শেষ হওয়া জরুরি, এবং সেই ক্ষেত্রে তুমি যখন ধরো কোর্স শেষ হয়ে গেছে, তুমি এখন মডেল টেস্ট ফেজে আসো, এই ভিডিওটা দেখতেছো, সেই ক্ষেত্রে তুমি রিভিশনের জন্য যে প্রতি 2 ঘন্টা চ্যাপ্টার নিয়েছো, তুমি অনলি হচ্ছে ইম্পর্টেন্ট লাইন্স, অনুশীলনী সলভ, এক্সাম মিস্টেক্স, এই 3টা জিনিস খালি দেখা যাবে, এই 3টা জিনিসই হচ্ছে তোমার মানে গ্যাপ ফিল আপের জন্য এনাফ, এক্সাম মিস্টেক্স, ওকে, কারণ পরীক্ষায় এগুলা থেকেই কোশ্চেন আসবে এবং তুমি হচ্ছে তোমার ভুল কারেকশন বলো বা জিনিসপত্র ভুলে যাওয়া জিনিস রিক্যাপ বলো, এগুলাই হচ্ছে তোমার বারবার লাগবে, ওকে। যখন তুমি অ্যাকচুয়ালি মানে অনেকগুলো চ্যাপ্টার একদিনে রিভাইজ করতে যাবো, ধরো উইকলি মান্থলির জন্য, ইউ ক্যান ফলো দ্যাট মেথড, ওকে, এবার তুমি আগাইতে পারো। এবং ডেইলি স্টাডিটা হচ্ছে যতভাবে মানে এক্সপ্লেন করো তোমার কাছে ক্লিয়ার করার সময় ওইসব এক্সপ্লেন করলাম, আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। স্টিল যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, আমাকে কমেন্ট করে তোমরা জানাইতে পারো, আমি সেটারও রিপ্লাই দিব ইনশাল্লাহ। সো ভিডিওটা আমার এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো গাইডলাইন নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, সালাম।